বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এদিকে মাছ থাক নিতে হবে না মাছ। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই এদের ছাতার মাথায় কি একটা পোকা। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর, খিচুড়ি খাওয়ার ওয়েদার। আমার ছেলে সকালবেলা বলছে খিচুড়ি আর মাংস খাবে। খিচুড়ি আর মাংস খাওয়া যায়? তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ, যাই ঘরে যাই, মাছ নিতে হবে না। কালকে একবার ইলিশ মাছ খাওয়া হয়েছে। সাইডিং মাছ খায় না তোরে, তোর দাদা খায় না, ভাজা ভাল লাগে সাইডিং। ও লুচি, ও সকালবেলা লুচি খেতে ইচ্ছে করছে। পরে আসছি বন্ধুরা, আবার ভালো লাগছে নাচতে, মেসমেস মেসমেস করছে শরীর। দেখো ফ্রেন্ডস, দেখো এই সাপটা শুধু ঘোরাফেরা করে, দেখেছো? দেখো ঘরের মধ্যে ঢুকলো। আমরা সে ঘরে এসেছি, ওইখানে ছিল, ওই তো চলে গেল ওই ঘর। ওই দেখো, ওই দেখো, সরো তুমি, সরো তুমি, যেও না। এই দেখো আবার আবার ওই পাশে যাও, আবার ওই পাশে যাওয়াটা তো ভয় লাগে বলো। ওই আমু ভাই যে ঘুরে গেছে। সাপটা শুধু ঘরে ঢোকে, শুধু ঘরে ঢোকে। বন্ধুরা এই দেখো সকালবেলা হয়েছে ফেনা ভাত। এই দেখো গরম গরম ফেনা ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, যে পেঁয়াজ কেটে রেখেছি, আলু মাখবো। ঘরে সাপটা ঢুকেছিল, সাপটা বেরিয়ে গেছে। এখন সকালবেলা ফেনা ভাত, আলু সিদ্ধ। খিচুড়ি আর হলো না, মাংস হবে। মাংস আজকে রোববার, মাংস আনতে গেছে। আর কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। এ কড়াই বসিয়েছি, শুকনো লঙ্কা ভাজবে। এই দেখো শুকনো লঙ্কা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখা হবে। পরে আসছে আবার তরকারি হবে, ডাল হবে। পা দেখা যাবে তোমার, পা দেখা যাচ্ছে। মোচা সেদ্ধ হচ্ছে, মোচার তরকারি। ঘরও খোলেনি। তুই মুরগি গল্প হচ্ছে এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে না বন্ধুরা, বৃষ্টিই কমে না। বলবে আসতে যেতে পারলো না, আমি ইচ্ছে করেই যাইনি। বৃষ্টি পড়ছে, ভিজে ভিজতে দিকে তো খক 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 করে কাশতেছে। স্নান করে আসবে, ওকে স্নান করাবো এখন। আর ওদিকে রান্না হচ্ছে কি, সিদ্ধ মশলা বাবা, মোচা মোচা। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এদিকে মোচাটা সেদ্ধ করতে দিয়ে আসলাম, ছেলের মাথায় তেল নিলাম, তো বদমাইশি করতে থাকে। কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে, জানো। আবার মাছ ধরতে পারবো, কন্টিনিউ বৃষ্টি হলে আবার মাছ ধরা যাবে। ওদিকে সবাই রান্না করছে, আজকে রান্নার ওখানে আমার ছুটি। শুধু আমি হচ্ছে মোচাটা সেদ্ধ বসাই দিয়ে আসলাম, আর ভাই তরকারি খাচ্ছে। আজকে আমি আর কারণ কাজ করবো না, শুধু মাংসটা এনেছে, মাংসটা ধুয়ে ফেলেছি, বুঝেছ। আর ছেলের মাথায় তেল দিলাম, ছেলের সামনে। আর ঘরটার মধ্যে, এই ঘরের মধ্যে সেই সাপ ঘোরাফেরা করে। এখন আর সাপটা নাই, চলে গেছে। সারা দুনিয়া সাপটা ঘোরে না। ঘরে যাই, স্নানটা করে পুজোটা দিয়ে নিই, একটু কাজ করি। আর আমাদের ভবানী দেখো কী করছে, ও এখন বেচারি বাধা থাকে সব সময়। ওর লোকের বাড়িতে ঢুকে, জানো, ঘরের মধ্যে ঢুকে যায়। এই জন্য ওকে এখন আর ছাড়ি না, ও এখন বাধাই থাকে। তুই স্নানটা কর, যা বাবা। তো দুপুরে রান্না হয়ে গেছে কি বলো তো, রোববারে চিকেন, লাল লাল চিকেন। এই দেখো ফুলছে, এই দেখো। তোমরা কমেন্টে জানাবো হ্যাঁ, চিকেনের কালারটা কেমন হয়েছে। এই দেখো,
আর হয়েছে কি, এটা হচ্ছে শসা কাটা, মোচা, নিরামিষ তরকারি আর একটুটা ডাল। এখন ছেলেকে খেতে দিয়েছি, ওর ভাতটা মাখবো। আর হাঁড়িতে তো ভাত, ছেলের ভাত নিয়ে নিয়েছি, ডাল নিয়েছি, 2 পিস মাংস, একটা আলু, বুঝেছো? ওকে খাওয়িয়ে নি, তারপরে পরে তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া হয়ে আমরা এখন শুয়ে পড়েছি দুপুরবেলা। বাইরে তো বৃষ্টি পড়তেই রয়েছে কন্টিনিউ করে। দরজা দিয়ে দিয়েছি, জানলা দিয়ে দিয়েছি। এখন বাজে জানো কখন আসলাম ঘুমাতে? 4:30-র সময়। ঠিক আছে 4:30 থেকে 5:30 অবধি একটু ঘুমাই। ঘুম আসলে ঘুমাবো, নাহলে বসে বসে এডিট করবো, বুঝেছো? তারপরে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা করছি, যে এটার উপর ঘুম পাড়ায় পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন চা করবো। 6:30 বাজে, লম্বা একটা ঘুম দিলাম। 4:30 থেকে 6:30, 6:15। চা করে চা খেয়ে কাজে বসবো। এইদিকে সন্ধে দেওয়া হয়েছে, চা করে চা খেয়ে নি। চাটা খেলে বলে তো এনার্জিটা পাওয়া যায়, চা না খেলে এনার্জি পাওয়া যায় না, ঘুমটাও কাটে না। আর ছেলে দিকে ওই দেখো, ছেলে ঘরে পড়তে বসছে। রাত্রেবেলা বলছিল খিচুড়ি করতে পারবো না, ভালো লাগে না, মাংস রয়েছে, কত কিছু রয়েছে, বুঝেছো? বসলাম, গ্যাসটা ধরায়নি, বসলাম, ধরিনি, তারপরে আসছে বললাম জল নেই। বাবা গো, নিচ থেকে জল নিতে হচ্ছে। আর 2টো বোতল বাকি আছে, সব বললাম। এই পাক্য মুটকি আবার কোথায় রাখতে লাগবে? মগের মধ্যে মুটকি রয়েছে, মুটকি খুঁজে বেড়াচ্ছি। আর অন্ধকার, দেখছো এই জায়গা। কি হয়েছে? দাঁড়া, যাচ্ছি। দাঁড়া। গরম গরম দুধ চা। এই যে পড়াশোনা করছে, এই যে ঘরে চা চলে এসছে, এখানে হচ্ছে মাল আঁকা হচ্ছে, সবাই এখন ব্যস্ত। আমরা চাটা খেয়ে আমিও ব্যস্ত হয়ে যাবো, যে মাল রয়েছে মেশিনে কাজ করতে, বুঝেছো? এখানে রাখি। এ বাবা, বিস্কুটের কোটোটা দে বাবা, পরে আসছি বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, তো এখন দেখলে তো চা খেলাম, চা খাওয়ার পরে কাজে বসছিলাম। এই যে এই মালগুলো করছিলাম, এক এক করে মালগুলো করে এখন মালগুলো উল্টাচ্ছে। আর এই গামলার মধ্যে যে কটা দিয়েছে ওই কটাই উল্টানো বাকি আছে। এই মালগুলো উল্টিয়ে এইগুলো সব বান্ডিল করবো 50টা করে, বুঝেছো? তারপরে যে আরও 2 প্যাকেট নিলাম, 50 করে 100 পিস, 100 পিস মাল ধরবো। আর ওখানে কিন্তু তোমার দাদাভাই যে মাল কাপড়টা খুলে কাপড় মাপছে, মেপে এই কাপড়টা পাতা হবে। অ্যাকচুয়ালি এই কাপড়টা পাতা হয়ে গেছে। তারপরে ভাই নিয়ে আসলো বাজার। এবার তো ভাবছিলাম খিচুড়ি রান্না করব না, কিন্তু এখন করতে হবে। ও বললো খেতে ইচ্ছা হয়েছে, হ্যাঁ ঠিক আছে করেই দিই, তুই যখন অত বললি, বাজার নিয়ে আসলে হাতে করে করে তো দিতেই হবে বলো। তারপরে তো মুগ ডাল দিয়ে খিচুড়ি বেশিরভাগ করি আমি, মুসুরির ডাল দিয়ে অ্যাকচুয়ালি খিচুড়ি করিই নি কোনো দিন। এবার তো মুগ ডাল মটর ডাল খাওয়া বন্ধ, তার জন্য হচ্ছে মুসুরির ডাল দিয়ে খিচুড়ি করলাম। যে চাল ডালটা ধুয়ে দিয়ে দিলাম, এই দেখো এর মধ্যে টমেটো দিয়েছি, কুমড়ো দিয়েছি, লঙ্কা, আলু দিয়ে বসিয়ে দিয়েছি চাল ডাল দিয়ে। এবার ওর মনে হতে থাক, তার মাঝখানে জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়ে এসেছি, পরে দেবো নামানোর সময়, বুঝেছো? এখন এটা হোক, আমি তো তোমার ঘরে যে মাল কটা গুছিয়ে নিই। আর এই যে আদাটা ছুলে রেখেছি, আদাটা পেস্ট করে তারপরে করব। আমি যাই, ঘরে যাই। এই দেখো আমার কিন্তু খিচুড়ি রান্না কমপ্লিট। এবার থালায় থালায় করে বেড়ে নিয়েছি খিচুড়িগুলো, বাচ্ছি
সবার জন্য খিচুড়ি, শুধু খিচুড়ি, আর সকালে আছে নিরামিষ তরকারি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। আর খিচুড়িটা না সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল। আমি ভাবছিলাম মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছি, মনে হয় ভালো হবে না, কিন্তু খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। এরপর আর একদিন করবো, সেদিনকার তোমাদের সাথে শেয়ার করবো আমি কী করে খিচুড়ি রান্না করি। এই দেখো থালায় থালায় আমার খিচুড়িটা বাড়া কমপ্লিট। আজকে খিচুড়ি খেয়ে শুয়ে পড়ো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, টাটা। এই দেখো লাস্টে গেটে তালা মারতে চলে আসলাম। তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কোনো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।